করে কেটে নিয়েছি কুমড়ো। এবার মাছের মাথাটা আমি আগে ভেজে নিচ্ছি। দিয়েছি কড়াইয়ে তেল। এবার আমি মাথাগুলো আগে ভেজে তুলব। মাথাগুলো এবার উল্টে দিলাম। মাথা দুটো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে দিচ্ছি। এবারে এই তেলেই কিন্তু আমি রান্না করব। এই তেলে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি, এখানে নিয়ে নিয়েছি কুচনো পেঁয়াজ, শুকনো লঙ্কা আর তেজপাতা। প্রথমে শুকনো লঙ্কাগুলো একটু ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে। এরপর ছেড়ে দিলাম তেজপাতা আর দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। এটা সামান্য একটু ভাজার পর আমি কুমড়োগুলো অ্যাড করব। এখন মোটামুটি পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, আমার যতটুকু দরকার। এবার আমি ডুমো করে কাটা কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। কুমড়ো কিছুটা দেখো কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি দেবো, দিয়ে দিলাম নুন, দিলাম হলুদ, দিলাম জিরের গুঁড়ো, এটাকে আমি একটু ভালো করে কষবো। খুব সামান্য জল দিয়ে কষিয়ে নেব। কিছুক্ষণ পর এলাম, দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দিলাম মাছের মাথা। আমার এটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। খানিক বাদে আবার এলাম। এবারে মাছের মাথাগুলোকে আমি একটু করে ভেঙে নেব। দেখো অনেকটাই আমার কষানো হয়ে গেছে, অনেকটা মজে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। দিয়ে দিলাম জল। খুব সিম্পল রান্না, আর কিন্তু আমি জল দেবো না, এতেই হয়ে যাবে। খেতে দুর্দান্ত টেস্টি। যারা অবশ্য মাছের মাথা খেতে ভালোবাসো তাদের কাছেই এটা ভালো লাগবে। এবার এটা একটু হবে। কুমড়োও সেদ্ধ হয়ে গেছে, রান্নাও পুরো রেডি হয়ে গেছে। এই স্ট্যান্ডিং টাইমে এটা থাকবে একটু, এই অফ করে দিলাম। এবার স্ট্যান্ডিং টাইমে খানিকক্ষণ থাকবে। একদম রেডি টু সার্ভ কাঁচা কুমড়ো দিয়ে মাছের মাথার ঘন্ট বা চচ্চড়ি, যাই বলো না কেন। তোমরা আমার পাশে থেকো, ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক আর কমেন্ট করে দিও। সকলে সুস্থ থেকো, খুব ভালো থেকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।